কান্ত কৃষ্ণ স্তরিত নিহতং লোক সখে তমে বেতি দ্বারা দীপমভিদদন্মদৈব দ্রুতং গচ্ছ দ্রষ্টুং প্রিয়মিতি তদুক্তেন ত্রিততা ভুজান্তু গৌরাঙ্গো হৃদয় উদয়ন্মাং মদয়তি। কলিপাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রী পরম পূজ্যপাদ শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী গৌরাঙ্গ স্তব কল্পতরুতে সপ্তম সংখ্যক শ্লোকে শ্রীমন মহাপ্রভু অতিশয় উৎকণ্ঠাময় একটি লীলা উল্লেখ করতে গিয়ে বললেন, কমি কান্ত কৃষ্ণ স্তরিতমিহতং লোক সখে তমি বেতি দ্বারা দীপমভিদদন্মদৈব। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদা জগন্নাথ মন্দিরে শ্রী জগন্নাথ দর্শন করতে গিয়ে আর সিংহদ্বারে যে দ্বারপাল অতিশয় কণ্ঠা ভরে তাকে বলছেন, কবে কান্ত কৃষ্ণ, আমার প্রাণ কান্ত কৃষ্ণ কোথায়? হে সখে তমে বৈহ লোকয়, আমার সেই প্রাণকান্তকে তুমি এক্ষুনি এইখানেই দেখিয়ে দাও। দ্বারাদীপম অভিদদন উন্মদৈব, বললেন যিনি উন্মদৈব, উন্মাদের ন্যায় ওই দ্বারপালকে এই কথা বলছেন এবং দ্বারপালও দ্রুতং গচ্ছ দ্রষ্টুং প্রিয়মিতি তদুক্তেন। প্রভু আসুন, এক্ষুনি আপনার পরমনাথকে দেখাচ্ছি। দ্বারপালের এই কথা শ্রবণ করে যিনি ধৃত তদ্ভুজান্ত, এই দ্বারপালের বাহু ধারণ করে আর জগন্নাথ দর্শনের জন্য মন্দিরে প্রবিষ্ট হচ্ছেন। সগৌরাঙ্গ হৃদয় উদয়ন্মাং মদয়তি, সেই শ্রী গৌরাঙ্গ দেব আমার হৃদয়ে উদিত হয়ে আর আমাকে অতিশয় উন্মত্ত করে তুলছেন। শ্রীদাস গোস্বামী পাদ এই শ্লোকে মহাপ্রভু শ্রীকৃষ্ণ দর্শনাকাঙ্ক্ষা একটি অপূর্ব লীলার কথা উল্লেখ করছেন। সতত ওই রাধারানীর বিরহ ভাবে তৎকালে মহাপ্রভুর চিত্ত ভাবিত। রাধারানীর উদ্ভুন্না ভাব সতত কৃষ্ণ দর্শনাথ কণ্ঠায় প্রাণ কেটে যায়।
বিশাল উৎকণ্ঠা ব্যাকুলতা বুকে নিয়ে একদিন জগন্নাথ দর্শনের জন্য প্রভু শ্রী মন্দিরে যাচ্ছেন। যেমনি তার দেশে পণ্ডিত হয়েছেন, তেমনি ওই জগন্নাথের দলে আসি করিল প্রণামে। জগন্নাথের যে দ্বার পালক, তিনি এসে প্রভুর চরণ বন্দনা করলেন। যেমনি সেই দ্বার পালকে বন্দনা করতে দেখলেন, তেমনি প্রভুর হৃদয়ে শ্রীকৃষ্ণ দর্শনাকাঙ্ক্ষা ওই সমুদ্রের মতো উচ্ছ্বসিত হয়ে উঠল। যদিও তিনি কোটি সমুদ্র গম্ভীর, বিশাল তার ধৈর্য, তথাপি বিদেহিনী রাধারানীর ভাবে তার অন্তরে উৎকণ্ঠা এবং ব্যাকুলতা অগস্ত্যের মতো তার ধৈর্য সিন্ধুকে শোষণ করে নিল। তিনি আর স্থির থাকতে পারছেন না। তখন সেই মুহূর্তেই শ্রীকৃষ্ণ দর্শন চায়। তাই পরম ব্যাকুলতা ভরে তার পালকে জিজ্ঞাসা করছেন, কমে কান্ত কৃষ্ণ, আমার প্রাণ কান্ত কৃষ্ণ কোথায়? সখে, আর এক ক্ষণকাল আমি তার দর্শন বিহনে প্রাণ ধারণ করতে পারি না। তুমি দেখাও, এইখানি দেখাও। ইহ তমেব লোকয়, এই স্থানে তুমি আমার প্রিয়তমকে দর্শন করা। পরম ব্যগ্র ভাবে যখন মহাপ্রভু এই কথাগুলি বলছেন, তার পাল দেখছেন, মুখখানা প্রভুর অশ্রুজলে পরিক্লীন্ন হয়ে আছে। কি অন্তরের বিশাল ব্যাকুলতার ভাব মুখখানায় পরিস্ফুট। মহাপ্রভুর এই ভাব দর্শনে তার পালেরও হৃদয়টি ব্যাকুলিত হয়ে উঠল। তিনিও অশ্রুজলে ভাসলেন এবং মহাপ্রভুকে বলছেন, প্রভু আসুন আসুন, এক্ষুনি আপনার প্রাণ কান্তকে দেখাচ্ছি। যেমনি এই কথা বলেছেন তার পাল, তেমনি উৎকণ্ঠায় মহাপ্রভু তার ভুজান্ত বাহু ধারণ করেছেন। যেমন রাধারানী শ্রীকৃষ্ণ দর্শনের জন্য যখন পাগলিনী উন্মাদিনী, আর এখনো কালো শ্রীকৃষ্ণ দর্শন বিহনে প্রাণ ধারণ করা যায় না, তখন যদি কোনো সখী তার নিকটে এসে বলেন, রাধে এসো এসো, এক্ষুনি শ্রীকৃষ্ণকে দর্শন করাচ্ছে, তখন যেন রাধারানী স্নেহময় হাতখানি তার জড়িয়ে ধরেন এবং ব্যগ্রভাবে তার সঙ্গে শ্রীকৃষ্ণ দর্শনের জন্য গমন করেন। ঠিক সেইভাবে শ্রীমান মহাপ্রভু ওই তার পালের ভুজান্ত ধারণ করলেন এবং তার পালও মহাপ্রভুকে ওই জগন্নাথ মন্দিরের ভিতরে নিয়ে গেলেন, যেখানে নিত্য দর্শন করেন মহাপ্রভুর সেই গরুর স্তম্ভের পিছনে। তারপর বলছেন, প্রভু ওই দেখুন, দর্শন করুন, ওই আপনার প্রাণনাথ লীলা পুরুষোত্তম। প্রভু জগন্নাথে হেরে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। মহাপ্রভুর আকুলতা দর্শনে সেদিন জগন্নাথ দেব তাকে দর্শন দিচ্ছেন মধুর মুরলীধারী রূপে। সিংহাসনে
বলভদ্রকে দেখছেন না, সুভদ্রা দেবীকে দেখছেন না, দেখছেন শ্রী শ্রী জগন্নাথ দেবকে। কিন্তু ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে মুরলীধারী রূপে দেখছেন। প্রভুর নয়ন সেই সৌন্দর্যামৃত সিন্ধুতে ডুবে গেল। অপার সৌন্দর্যামৃত রস তিনি আস্বাদন করতে লাগলেন। এইভাবে কিছুক্ষণ অতীত হল। শ্রী শ্রী জগন্নাথ দেবের গোপাল বল্লভ ভোগ লাগলো। আরতি হলো, ঘন্টা বাজলো। পূজারী মালা আর সেই গোপাল বল্লভ ভোগের প্রসাদ নিয়ে প্রভুর কাছে এলেন। প্রভুর গলে মালা দিলেন আর সেই প্রসাদটি প্রভুর হাতে দিলেন। প্রসাদের সৌরভে মহাপ্রভু আকুলিত হয়ে পড়লেন। পূজারী নিবেদন করছেন, প্রভু গোপাল বল্লভ ভোগ, উত্তম প্রসাদ, একটু গ্রহণ করুন। তখন কিঞ্চিত মহাপ্রভু ওই শ্রীমুখে দিলেন আর বাকিটা গোবিন্দের আঁচলে বাঁধলেন। কোটি অমৃত সাধু পাইয়া প্রভুর চমৎকার, কোটি অমৃত স্বাদু, সর্বাঙ্গে পুলক, প্রভুর নেত্রে বহে অশ্রুধার, বিপুল সাত্বিক বিকার দেখা দিল। চমৎকৃত হয়ে গেলেন মহাপ্রভু। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ধরামৃত এই প্রসাদের সংক্রমিত। সেইভাবে প্রভুর চিত্তটি আকুলিত। কিন্তু কষ্টে সম্বরণ করছেন সেই ভাবটা। সেই রাধারানী শ্রীকৃষ্ণের অধরামৃত লাভ করে তার যে ভাবের উচ্ছ্বাস, প্রভুর হৃদয়ে সেই ভাবের প্লাবন চলছে। কিন্তু ওই যে জগন্নাথের সেবকগণ আছেন, তাই জগন্নাথের সেবক দেখি প্রভু কইল সম্বরণ। ভাবটা সম্বরণ করতে গিয়ে আর সেই প্রসাদের মহিমা বলছে। সুকৃতি লক্ষ খেলা লব, সুকৃতি লক্ষ খেলা লব, এই কথাটি বারবার বলছে। এখন ঈশ্বর সেবক আছেন যারা প্রসাদ আনয়ন করেছেন, প্রভুকে দিয়েছেন। যখন উনি বলছেন সুকৃতি লক্ষ খেলা লব, ঈশ্বর সেবক পুছে প্রভু কি অর্থ ইহার? এই যে বারবার সুকৃতি লক্ষ ফেলা আলো বলছেন আপনি, এর অর্থ কি? তখন প্রভু নিজেই ব্যাখ্যা করছেন। প্রভু কহে, এই যে দিলে কৃষ্ণাধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এই নিন্দয়ে অমৃত, এ সুকৃতিগণের লভ্য কেবল। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় এই ফেলা পায় সেই ধন্য। এই যে কৃষ্ণের অধরামৃত, এ সকলেই পান না। এই সুকৃতিগণের লভ্য এবং ব্রহ্মা মহেশ্বরাদির দুর্লভ এই প্রসাদ। উৎকলখণ্ডে একটি আখ্যায়িকা আছে, একদিন শ্রী নারদ ব্রহ্মা মহেশ্বরাদি দুর্লভ এই প্রসাদ বৈকুণ্ঠে গমন করেছেন। তখন ভগবান শ্রীমন্নারায়ণ তিনি ভোজন লীলা, তো কমলা দেবীকে বলছেন, মা তো প্রভুর একটু প্রসাদ দেবেন? হ্যাঁ দেব, দাঁড়াও। প্রভুর ভোজন লীলা সমাপ্ত হলো। প্রসাদ একটু কমলা দেবী শ্রী নারদের হাতে দিলেন।
নারদ সেটি ভক্ষণ করলেন। প্রসাদ পেয়ে কি বিশাল উন্মাদনা, প্রেম উন্মাদনায় অধীর হয়ে পড়লেন শ্রীমন্নারদ। শ্রী নারায়ণের দর্শনের পরে আসছে, নেবে যখন তখন শিবলোকে শ্রীমন মহাদেবের সঙ্গে দর্শন। মহাদেবকে দেখে পরম উৎকণ্ঠায় নারদ নৃত্য করছেন, পরম আবেশে। মহাদেব প্রশ্ন করছেন, দেবর্ষি আজ যে দেখছি একটা যেন নূতন কিছু অভিনব আবেশ, কিছু অনুভবের বিষয় নূতন আছে নাকি? দেবর্ষি বলছেন, প্রভু বৈকুণ্ঠে গিয়েছিলাম শ্রীমন নারায়ণের দর্শনের জন্য।